আমাদের গ্রামে সেদিন শিব ঠাকুর প্রতিষ্ঠা হয়, আর আমরা সকলে মিলে খুব আনন্দ করতে করতে বাবার জন্য 108টা ঘট আনতে গেলাম। ছোট থেকে বড় সব মেয়েরা মিলে আমরা 108টা ঘট নিয়ে এলাম বাবার জন্য, আর খুব আনন্দ করে করে গেছিলাম। সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমি শাড়ি পরে রেডি, আর এদিকে দেখি যে ভাই বাকিরাও ধুতি পরে রেডি হয়ে গেছে। তারপরে আমি আর মায়ে মিলে চলে গেলাম বাবার মন্দিরকে। ওখানে গিয়ে দেখি যে বাবার পুজোর সব সাজ চলছে, আর এদিকে সব মেয়েরাও চলে এসছে লাল পাড় সাদা শাড়ি পরে। আর ছেলে ঘট নেবো তো তাই দাদুকে দিয়ে কিছু খড়ের বিড়ি তৈরি করালাম। এইদিকে কটুবাবুকে কত সুন্দর লাগছে ধুতি পরে। তারপরে আমরা সবাই এক এক করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। কিছু দূর অব্দি লাইন চললো, তারপরে সবাই লাইন ভেঙে নাচ করতে শুরু করতে। এত রোদ গরমেও কেউ নাচ করা সামায়নি, পুরো রাস্তা আমরা নেচে নেচে গেছি। এদিকে আমরা সকলে আনন্দ করছিলাম ঠিকই, কিন্তু আমার কটুর জন্য খারাপ লাগছিল। বেচারা এই রোদে খালি পায়ে এতটা পথ হেঁটে যাচ্ছিল, বাবার জন্য সবই পারে ও করতে। তারপর শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম ঠাকুরের জল নেওয়ার নদীতে। তারপরে এক এক করে সব ছেলেরা আগে ঘট নিল, তারপরে মেয়েরা।